সমুদ্র আর পাহাড়ের মেলবন্ধন, রোমাঞ্চকর ট্রেন যাত্রা, হাড় হিম করা গুহার মধ্যে দিয়ে পাতালে প্রবেশ করা, ঝর্ণার জলে গা ভেজানো, নীল জলের সমুদ্র স্নান, ডুবোজাহাজ, এরোপ্লেন, হেলিকপ্টার চাপার অভিজ্ঞতা সবকিছু একসঙ্গে পেয়ে যাবেন ভাইজ্যাক ভ্রমণে। এই এপিসোডে থাকছে ভাইজ্যাক ভ্রমণের যাবতীয় তথ্য। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ রাজু 21। আমরা ভাইজ্যাক ট্যুর শুরু করেছিলাম বহরমপুর খাগড়াঘাট স্টেশন থেকে। মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে করে আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া। হাওড়া স্টেশনে নেমে বাড়ি থেকে রান্না করা খাবার এনে লাঞ্চ করে নিয়েছিলাম। আমাদের এই ট্যুরটা ছিল 6 জনের গ্রুপ ট্যুর। লাঞ্চ করে লোকাল ট্রেনে করে আমরা পৌঁছে গিয়েছিলাম সাঁতরাগাছি জংশন। সেখান থেকে বিকেল 4:20 আমাদের ট্রেন ছিল 12773 সেকেন্দ্রাবাদ এসি সুপারফাস্ট। আমাদের ট্রেন সাঁতরাগাছি ছেড়ে দিল। এই যে এবার দেখাচ্ছি সবাইকে। পেঁয়াজ পেঁয়াজ কাটিস না, অবজেকশন দেবে কিন্তু। আমাদের খাবার দাবার এই যে আমরা যাচ্ছি 6 দিনের জন্য হোটেলে। আমরা ঢুকবো না। এই যে আমাদের মেন রাঁধুনি আর এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। আর এগুলো সব হচ্ছে খাওয়ানদার, কাজের কিছু না। উপরে একটা মাছ আছে এই যে। ছোলা আছে। আচ্ছা আপনি কি কি এনেছেন একটু বলবেন দাদা? অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আমাদের 6 দিন চলবে তো, হোটেলে খেতে হবে না তো? ধরো না। গোধূলি লগ্নে সূর্য আর মেঘের খেলা দেখতে দেখতে সন্ধে নামলো। ঝড়ের বেগে ট্রেন চলেছে তার গন্তব্যের দিকে। আমাদের ভাইজ্যাক ট্যুর ছিল 3 রাত্রি 4 দিনের। আমরা হোটেল নিয়েছিলাম স্টেশনের কাছে। ভাইজ্যাক স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে পোস্ট অফিসের পাশ দিয়ে 500 মিটার মতো এগিয়ে গেলেই প্রচুর হোটেল পাওয়া যায়। রুম ভাড়া 600 টাকা থেকে আরম্ভ, ডরমেন্টারেও পাবেন। প্রায় 13 ঘন্টার জার্নি শেষে ভোর 5:30 আমরা পৌঁছে গিয়েছিলাম ভাইজ্যাক। আমাদের হোটেল ছিল পবনপুত্র। হোটেল পবনপুত্র। পবনপুত্রর পাশেই হচ্ছে হোটেল নিমন্ত্রণ ইন। এখানে বাঙালি খাবার পাওয়া যায় আর থাকারও সুবন্দোবস্ত আছে। এই যে হচ্ছে আমন্ত্রণ ইন।
কলার পাতাতে খাওয়া। হোটেল আমন্ত্রণে খাচ্ছি। এখানে নিরামিষ মিল হচ্ছে 100 টাকা, স্পেশাল নিরামিষ মিল 150 টাকা। আমরা 100 টাকার মিলটাই নিয়েছি। 2 রকম তরকারি দিয়েছে, ডাল দিয়েছে আর ঘি দিয়েছে, পেঁয়াজ লঙ্কা এসবও দিয়েছে, লেবুও দিয়েছে। রান্না মোটামুটি ভালোই। সবাই বাঙালি, ভালো চলবে। স্টেশন মোড় থেকে বাস ধরেছি 28A। এই বাসে করেই আমরা স্টেশন মোড় থেকে আরকে বিচ যাব। বাসের ভাড়া 20 টাকা পার পার্সন, আর ওখান থেকে অটোর ভাড়া 30 টাকা। মোটামুটি ফাঁকা বাস, জায়গা পাবেন। এটা হচ্ছে আরকে বিচের বাস স্টপ। এই হচ্ছে আরকে বিচ। এই আরকে বিচের সামনেই আছে মন্দির। এই মন্দির থেকেই আমাদের ভ্রমণ শুরু করব। এই হচ্ছে সাবমেরিন মিউজিয়াম। এর সামনাসামনি আছে এয়ারক্রাফট মিউজিয়াম। এরপরেও পাশে আছে আরও 2টো মিউজিয়াম। একই জায়গায় 4টে স্পট। এগুলো তৈরি করা মানে খাবার খাচ্ছে ধরে দেখো মা ইডলি বানাচ্ছে। কিচেন ইডলি বানাচ্ছে। বুঝে গেছে ইডলি ট্যাঙ্কের মধ্যে
এখান থেকে কমিউনিকেশন করে, বুঝলি তো? না না, আমি তো না দেখে বুঝতে পারলাম না। কি অবস্থা দেখেছিস কিরকম, মানে থাকাটা কতটা কষ্টকর। মানুষের জন্য সাবমেরিন মিউজিয়াম দেখা হয়ে গেল। এরপর যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে সব মিলিয়ে 4টে মিউজিয়াম আছে। এই 4টে মিউজিয়ামের টিকিটের দাম হচ্ছে 200 টাকা, একসঙ্গে কাটলে 200 টাকা অ্যাডাল্টদের, আর যারা চাইল্ড তাদের দাম হচ্ছে টিকিটের দাম 120 টাকা। একই জায়গায় 4টে মিউজিয়াম। সামনে এটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম, তার সামনাসামনি এটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, আরও পরপর 2টো মিউজিয়াম আছে এই দিকটায় করে। একই জায়গায় 4টে মিউজিয়াম, আর আছে দূরে দেখা যাচ্ছে ডলফিন নোজ, আর এখানটায় সমুদ্র। আমরা এখন এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরে আছি। এয়ারক্রাফট মিউজিয়ামের পরে আমরা ঢুকলাম হেলিকপ্টার মিউজিয়ামে। এরপরে আমরা ঢুকলাম সি মিউজিয়াম বা বিশাখা মিউজিয়ামে। আজ তো একটা ফাইটার প্লেন থেকে আরম্ভ করে এরোপ্লেনের সমস্ত রকম পার্টস রয়েছে এই মিউজিয়ামে। এই হচ্ছে রাতের আরকি বিচ। দাঁড়া, আজ এই পর্যন্তই। পরের এপিসোডে বাকি অংশগুলো নিয়ে আসছি। পরের পর্বে থাকছে আরাকু ভ্যালি, সীমাচলন, ঋষিকোন্ডা বিচ, থোতলাকুন্ডা, আরও অনেক কিছু। ভালো থাকবেন সকলে।